আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় দুনিয়াতে যত ধর্ম রয়েছে সে সমস্ত ধর্মের মধ্যে মাত্র একটি ধর্ম, যে ধর্মটি আল্লাহর পছন্দ, আল্লাহর মনোনীত নির্বাচিত ধর্ম, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম আল্লাহ পাকের পছন্দ ধর্ম। আর এই জমিনের মাটিতে সর্বপ্রথম যিনি কদম রেখেছেন তিনি হচ্ছেন মুসলমান। একটি আকীদা শুদ্ধ করবেন, প্রত্যেক নবী মুসলমান ছিলেন। কোন ব্যক্তি যদি বলে প্রত্যেক নবী ইহুদি ছিলেন, এই ধরনের ব্যক্তির যতই বড় দাড়ি হোক, 3 হাতের হোক আর 4 হাতের হোক, ওই ব্যক্তি হচ্ছে গলা পচা স্পষ্ট কাফির। কেউ বলবেন যে আমাদের সুন্নি মৌলবীদের কোনো কাজ নেই, যাকে তাকে কাফির বলে, জি না। বিষয় হচ্ছে কুরআন পাকের বিরুদ্ধে। আল্লাহ পাক যদি বলে যে এই মাইক মানটা ধরেন যে মুসলমান, আল্লাহ পাক বলছেন, আর আপনি যদি বলেন যে ইহুদি, তাহলে আপনার ঈমান থাকবে? থাকবে? তো মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন পাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসলমান বলেছেন। আল্লাহ বলেছেন আমার ইহুদি, নাউজুবিল্লাহ, আমার ইব্রাহিম না ইহুদি না নাসারা, উনি হচ্ছেন একজন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইউসুফে ইউসুফ নবীকে মুসলমান বলা হয়েছে। সূরা নামলে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে মুসলমান হওয়ার দাওয়াত দিয়েছে। তো কুরআন এবং কুরআনে মুকাদ্দাসার সমস্ত তাফসীরকে পাঠ করার পরে বিশুদ্ধ আকীদা যেটা কুরআন পাক দিয়েছেন সেটা হচ্ছে প্রত্যেক নবী মুসলমান ছিলেন। আর আমাদের নবী আনা আউয়ালুল মুসলিম, আমাদের নবী হচ্ছে সর্বপ্রথম মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আদমেরও পূর্বে, ইব্রাহিমেরও পূর্বে, সবারই পূর্বে। তাই দালাইলুন নবুয়াতের মধ্যে বিশুদ্ধ হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হুয়াল আউয়াল হুয়াল আখির ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আমি আমার নবীকে প্রথম সৃষ্টি করেছি, সবারই শেষে দুনিয়াতে পাঠাবো এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনাকে শাফাত করার অনুমতি দেব তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো প্রত্যেক নবী মুসলমান। এই কারণে এই কথাটা আপনাদের সম্মুখে বললাম। বর্তমান জামানাতে কিছু জাহিল লোক বক্তা সেজেছে, বাংলা বই পড়ে, ওর সামনে যদি আপনি বুখারী খুলে দেন তো পেশাব আর পায়খানা, রাস্তা দিয়ে পেশাব পায়খানা না, মুখ দিয়েও বেরিয়ে যাবে। এইরকম জাহিল এখন ইসলামের স্কলার। এটা হচ্ছে আপনার কিয়ামতের আলামত। বলছে কুরআন পাকে যত নবীর নাম এসেছে, এরা কে, এরা কারা? বলছে ইউসুফ ইহুদি, সুলাইমান ইহুদি। জোরে বলেন না। বলছে প্রত্যেক নবী ইহুদি। এই কথা বলে মৌলভী সাহেব ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ওর বউ বিবাহ থেকে বেরিয়ে গেছে, এরপরও তওবা করেনি, পুনরায় বিবাহ করেনি, পুনরায় ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আর এখন পর্যন্ত ওই বউ নিয়ে আছে, আর কলমা শরীফ পাঠ করেনি, তওবা করেনি, ওই একই আকীদা নিয়ে আছে। তো ওই মৌলবীর বাচ্চা যে জন্ম হবে হালাল জাদা হবে না হারাম জাদা? তো হারাম জাদা যখন হবে তো এইরকম স্কলার হবে যে মাদ্রাসার দরওয়াজা জীবনে দেখেনি, মাদ্রাসার কোনোদিন গেট দেখেনি, ওই ব্যক্তি এখন হয়ে যাচ্ছে ইসলামের স্কলার। তাই ইসলামের দাসাই। আজ থেকে 100 বছর পূর্বে যান, 50 বছর পূর্বে যান, এই জমিনের ভিতরে মুসলমানের মতো লড়াই ছিল না যত লড়াই বর্তমানে হয়েছে। কেন? জাহিলদেরকে কিছু লোক মাথার তাজ বানিয়ে দিয়েছে। স্ত্রী এমন ভাবে উঠছে, এমন ভাবে ফাতোয়া দিচ্ছে, মনে হচ্ছে গাঁজা খেয়ে উঠেছে। জি, তাই একটি কথা মনে রাখবেন, আপনাদের সম্মুখে আমি আয়াতে কারিমা পাঠ করেছি, ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই ইসলাম আপনি কার কাছে শিখবেন? ইসলামের শিক্ষা কার কাছে নেবেন? আল্লাহ কুরআন পাকে বলেছেন তুমি যেটা জানো না, যারা জানে তাদের কাছে যাও। যে নিজেই জানে না আপনাকে কি জানাবে? যারা জানে তাদের কাছে জানতে হবে। আর যখন একজন বিজ্ঞ আলিম
যে মাদ্রাসাতে কোরআন পড়েছে, উসুলের তাফসীর পড়েছে, কোরআন পাকের তাফসীর পড়েছে, ইলমুল কালাম পড়েছে, ইলমুল মানতিক পড়েছে, ইলমে নহু, ইলমে সারফ পড়েছে, আপনার যত রকমের জ্ঞান থাকে অর্জন করে কোরআন পাককে বুঝেছে, একমাত্র ওই ব্যক্তির কাছে শিক্ষা নিতে হবে। আর যেই ব্যক্তি মাস্টারি ডাক্তারি করে আজকে ইসলামের স্কলার হয়ে গেছে, এই ধরনের ব্যক্তির কাছে যখন মানুষ বিদ্যা নিতে যাবে, শিক্ষা নিতে যাবে, এমন একটি কথা বলে দিবে মানুষের ঈমানই বেরিয়ে যাবে। তার কারণে বেরাদের ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম, শান্তির ধর্ম। এই ধর্মতে জাহিলকে কোনো জিনিস জিজ্ঞাসা করা যাবে না, আলিমকে জিজ্ঞাসা করতে হবে, মুফতিকে জিজ্ঞাসা করতে হবে। তার কারণে বেরাদের ইসলাম একটি কথা মনে রাখবেন, জাহিল হওয়ার কারণে মানুষকে আকীদা দিল কি প্রত্যেক নবী ইহুদি। এই কথাটি যারা বিশ্বাস করবে, ঈমান থাকবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। ওই মৌলবি তো জাহান্নামী হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী হবে। ব্রাদার রাহুল নাম শুনেছেন? নাম কি? ব্রাদার রাহুল। মানে মৌলবিও লাগাতে পারে না, শাইখও লাগাইতে পারে না। কেন? বাপের জন্য মাদ্রাসা দেখেনি তো মৌলবি কি করে লাগাবে? প্রত্যেক নবীকে ইহুদি বানাচ্ছেন। এটা সরাসরি কুফরি আকীদা। যারা এদের বক্তব্য শুনবে কবে ঈমান চলে যাবে কোনো গ্যারান্টি নেই। জি, আরেকটি কথা বলি আপনাদের সম্মুখে শুনেন। আজকে ইসলাম হচ্ছে পবিত্র ধর্ম, যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা ফিরকায় বন্টন হয়ে না, ফিরকাতে বিভক্ত হয়ে না, আল্লাহ রশ্মিকে শক্ত করে ধরে রাখো। কিন্তু আজকে ইসলামের মধ্যে এত ফিরকা কেন, এত দল কেন? মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মান আলাইহি ওয়া আসহাবি, যে আমার তরিকাতে চলবে, আমার সাহাবার তরিকাতে চলবে, তারাই হবে জান্নাতি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এখন সবাই বলে যে আমরা নবীর তরিকাতে আছি, আমরা সাহাবার তরিকাতে আছি, কিন্তু একটা কেউ হাদিস দেখাক বা কোরআন পাকের আয়াত দেখাক, আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করছি। এবং আমি নাম দিয়ে বলেছি, রাহুল তুমি তোমার বাড়িতে রাখো, যদি ভয় করো সবাই আসবে না, আমি একা থাকবো, একজন ক্যামেরাওয়ালা থাকবে, যেই ক্যামেরা মিথ্যা দেখাবে না, লাইভ চলবে। তুমি যদি তোমার এই কথা প্রমাণ করতে পারো, আমি প্রমাণ করব প্রত্যেক নবীকে ইহুদি বলে তুমি স্পষ্ট কুফরি করেছো, তোমার বউ তালাক হয়েছে, আর তুমি যদি সঠিক প্রমাণ করতে পারো, তোমার গোলামি করতে আমি প্রস্তুত রয়েছি। বেঈমানি বাদ দাও, যে কাজে ছিলাম মেকানিক ছিলাম, মেকানিক করো। আর তুমি মেকানিককে ছেড়ে ইসলাম ধর্ম শিখাতে এসে যা ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই, আর মানুষ নিয়ে টানাটানি করছে। বাপ রে, কিছু লোক তো মানে এমন দরজা দিয়ে দিয়েছে, একজনকে ফেসবুকে দেখছে তো বলছে যে বর্তমান জামানাতে জাকির নায়েক সাহেব আমাদের নবী। জি, সবাই বলে না, কিন্তু ফেসবুকে দিয়েছে, মানে যাকে অন্ধ ভক্ত বলে। এদের আকীদা নবী পাক ভুল করেছেন, সাহাবা ভুল করেছেন, তাবিঈন ভুল করেছেন, জাকির নায়েকের কোনো ভুল নাই। জি, নবী চাইতে বেশি ওদের মৌলবীকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সুন্নি মৌলবী যখন ওয়াজ করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম পৃথিবীর মানুষকে একটাই শিক্ষা দেয়, কুছ রহে या ना रहे फकत इश्क मुस्तफा रहे, अरे किसी को छोड़ना है छोड़ दो, मोहम्मद की मोहब्बत को कभी ना छोड़ो। নবীর मोहब्बत के অন্তরে বসাতে হবে। তাই আমরা সব সময়তে মানুষকে শিক্ষা দিই, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, बेदर मादर बिरादर माल जा उन पर नबी पर फिदा कर दे। একটি কথা মনে রাখবেন कि मोहम्मद से वफा तुमने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं, जो नबी का नहीं वो किसी का नहीं, जो नबी का नहीं वो खुदा का नहीं। তাই বিরাদর ইসলাম, আজকে জগৎবাসীকে শিক্ষা কি দেওয়া হচ্ছে? নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কখনো নামাজের নামে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে, কখনো আমের নামে বিভ্রান্তি করা হচ্ছে। আমাদের ছেলে পিলেকে, একটা ছেলে আমার কাছে এসে বলছে, হুজুর আমি আজকে থেকে বুকের উপরে হাত বাঁধতে লাগলাম, নাভির নিচে বাঁধবো না। কেন? বলছে আপনারা মানুষকে ভুল শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছি? বলছে নাভির নিচের হাত বানাটা হচ্ছে জয়ীফ হাদিস, আর বুকের উপরে হাত বানার হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। আমি বললাম কোথায় পেলে? তো ভিডিও দেখাচ্ছে। কে বলছে? বলে জাকির নায়েক বলছে। জাকির নায়েক সাহেবের লেকচার, যে বুকের উপরে হাত বানার হাদিসটা সহিহ, নাভির নিচে হাত বানার হাদিসটা হচ্ছে জয়ীফ। তখন ওকে আমি আরেকটা লেকচার শোনালাম, জাকির নায়েক সাহেব বলছে কোরআন পাকে আছে 25টা আয়াত,
যে ওসিলা হারাম। কটা আয়াত? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শুনো, যেই ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলল, যেটা আমি বলিনি, আর বলল এটা নবী পাক বলেছেন, ওই ব্যক্তির নিজের ঠিকানা জাহান্নাম করে। তাহলে যেই কথাটা আল্লাহ কুরআন পাকে বলেনি, কেউ যদি বলে আল্লাহ কুরআন পাকে বলেছে, ওর ঠিকানা কত বড় জাহান্নামে করতে হবে। আল্লাহর উপরে মিথ্যা বাঁধো, কুরআন পাকের উপরে মিথ্যা বাঁধো। পবিত্র কুরআন পাকে 25টা আয়াত আছে যে ওসিলা হারাম। এই রকম কোন ব্যক্তি যদি একটা আয়াত দেখাতে পারে, দুনিয়ার একটা না দুটা না, সমস্ত আহলে হাদিসকে আমার চ্যালেঞ্জ, পবিত্র কুরআন পাকে একটা আয়াত দেখাও যে ওসিলা হারাম, আমি 5 লক্ষ টাকা তোমাকে ইনাম দিতে রাজি আছি। এই রকম কোন আয়াত নাই। বরং আল্লাহ কুরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ডক্টর মক্টরকে লাড়ি কাটনেওয়ালাকে যখন কুরআন ধরিয়ে দিবে, অবস্থা এই হবে। কুরআনের উপরে মিথ্যাচার, 25টা আয়াতকে বানিয়ে দিল মিথ্যা কুরআন পাকের নামে। তো নবীর নামে বানালে যদি জাহান্নাম হয়, তো আল্লাহর নামে বানালে সবচাইতে বড় জাহান্নামে যেতে হবে কি হবে না? কথা বলে আমি বললাম, শুনো, আবু দাউদ শরীফের মধ্যে বুকের উপরে হাত বানার হাদিসটিকে যারা যারা সহিহ বলেছে, নাসিরউদ্দিন আলবানীর উক্তি অনুযায়ী সবাই মিথ্যা কথা বলেছে। জি, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস ধ্যান দিয়ে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় তাবী সাহাবীনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে স্থাপন করেছেন, আলা সাদরিহি, বুকের উপরে। আরেকটি হাদিস আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধা হচ্ছে সুন্নাত। তাহলে হাদিস দুটি পাওয়া গেল, হযরতে আলীর হাদিসটাও জয়ীফ আর তাউসের হাদিসটাও জয়ীফ। কিন্তু নিজের ধর্মকে টিকার জন্য আহলে হাদিস নাম দিয়ে মানুষের সামনে জালিয়াতি করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে। যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী পাক ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের উপরে স্থাপন করেছে, হাদিসটি সহিহ। কিয়ামতের সকাল পর্যন্ত এই হাদিসকে কোনো বাপের বেটা সহিহ প্রমাণ করতে পারবে না। কেন পারবে না জানেন? এই হাদিস যিনি বর্ণনা করেছেন তাউস রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন তাবেঈ সাহাবী না। তাবি উনাকে বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন, নবী পাককে দেখেনি। আর ইনি ডাইরেক্ট নবীর কথা বলছেন, মাঝখানে সাহাবী নাই। এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর সিলসিলাত আহাদিসে দঈফার মধ্যে আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী লিখতেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার প্রথম খণ্ডের হাদিসকে একই মুরসাল হযরতে তাউসের মুরসালকে বলছে, এটি হচ্ছে মুরসাল হওয়ার কারণে জয়ীফ। তো এক জায়গাতে একই ব্যক্তির মুরসালকে বলছে জয়ীফ, আর আবু দাউদ শরীফ এসে বলছে সহিহ। কেন? এখানে নিজের ধর্মকে টিকাতে হবে, জয়ীফ হাদিসকে সহিহ বলতে আমাদের কোনো ব্যাঘাত ঘটবে না। তো হাদিস দুটো জয়ীফ। একটি কথা মনে রাখবেন, 1 বছর থেকে আমি চ্যালেঞ্জ করতেছি, এই নীল আকাশের নিচে জমিনের উপরে কোন ব্যক্তি যদি একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে বুকের উপরে হাত বানাচ্ছেন নবী পাক, সহিহ মুরসাল মারফু হাদিস, একটা যদি দেখাইতে পারে, আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। 5 লক্ষ টাকা ইনাম দেব। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারে না, কিন্তু আমাদের কাছে এসো, নাভির নিচে হাত বাঁধা নবী পর্যন্ত সহিহ হাদিস আছে, সাহাবা পর্যন্ত সহিহ হাদিস আছে, তাবেঈন পর্যন্ত সহিহ হাদিস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা থেকে বর্ণনা করে। কি বর্ণনা করেন? ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সালাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব শুনেন, ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদের 20তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 78 বেইরুত লেবাননের ছাপ হাদিস নিয়েছেন। বর্ণনাকারী উকবা বিন সাইবান তিনি বর্ণনা করেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আলী বলেছেন যে নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধতে হবে, এটাই সঠিক। আর এই হাদিসটা হযরতে আলীর সহিহ হাদিস। এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ।
তাহলে কি বুঝতে পারলেন? নবী পাক নামাজের নাভির নিচে হাত বাঁধতেন, সহিহ হাদিস আছে। হযরতে আলী নাভির নিচে হাত বাঁধতে বলেছেন। ইমাম ইবনুল বার আত-তামহিদ 20তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 78 এর মধ্যে সহিহ হাদিস লিপিবদ্ধ করেছেন। এইবার চলে আসেন বিখ্যাত তাবী ইব্রাহিম নাখী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফে ইবনে আবি শাইবা সেই কিতাবের হাদিস নাম্বার 3939 নাম্বার হাদিস। হযরত ইব্রাহিম নাখী বলে যে বিশুদ্ধ মত হচ্ছে, সঠিক নিয়ম হচ্ছে তুমি নামাজের নাভির নিচে হাত বাঁধবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস। সাহাবী নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস। তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস। কিন্তু বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। তাহলে যারা যুগ যুগ থেকে নাভির নিচে হাত বেঁধে আছেন তাদেরই নামাজ হলো সঠিক নামাজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন বাবজি? অনেক জাল হাদিসকে সহিহ হাদিস বানানো হয়েছে। কেন জানেন? মানুষের ঈমানকে লুটার জন্য, নামাজকে খারাপ করার জন্য, ওয়াহাবি মতবাদকে প্রচার করার জন্য। তাই একটি কথা মনে রাখবেন, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে, বুকের উপরে হাত বাঁধার মারফু সহিহ হাদিস একটাও না। আমার চ্যালেঞ্জ আছে। দ্বিতীয় নাম্বার চলে আসে, হাত বাঁধা হয়ে গেল নামাজের মধ্যে।